নির্বাচন কমিশন এইমাত্র একটা জরুরি বৈঠক সেরে ফেলল, আর তার একদম মূল বিষয় ছিল আসন্ন বিধানসভা ভোটের ভোটার তালিকা যাচাই। দেখুন, এই ভেরিফিকেশন প্রসেসে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া হচ্ছে। তো চলুন এই আলোচনায় ঠিক কি উঠে এলো আর ভোটারদের উপর এর কি প্রভাব পড়তে পারে সেটা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আর সবথেকে বড় আর হয়তো সবথেকে জরুরি প্রশ্নটা হলো, এই পুরো প্রক্রিয়ার ফলে কি ভোটার স্ট্যাটাস কোনোভাবে প্রভাবিত হতে পারে? চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আচ্ছা, সবার আগে আসা যাক বৈঠকের আসল বিষয়ে। জাতীয় নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্প্রতি রাজ্যের সমস্ত বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং করেছে। কিন্তু প্রশ্ন হল, এই বৈঠকটা হঠাৎ এত জরুরি হয়ে উঠল কেন? আসলে এই মিটিংয়ের একেবারে সেন্টারে ছিল একটাই টপিক, যে সমস্ত ভোটারের স্ট্যাটাস আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে তাদের নামের ফাইনাল স্ট্যাটাসটা কি হবে সেটা ঠিক করা। মানে ভোটের দিন ঘোষণার আগেই কমিশন এই জটটা ছাড়িয়ে ফেলতে চাইছে। এখন প্রশ্ন উঠতেই পারে, এই আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার এর মানেটা ঠিক কি? সহজ কথায় বলতে গেলে এরা হলেন সেই সব ভোটার যাদের নামগুলো এখনও ভেরিফিকেশন প্রসেসের মধ্যে রয়েছে। ফাইনাল ভোটার লিস্টে তাদের নাম থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্তটা এখনও নেওয়া বাকি। তো এই যে একটা বড় সমস্যা, এটা মেটানোর জন্য কমিশন ঠিক কি স্টেপ নিতে চলেছে? আসুন দেখে নেওয়া যাক তাদের অ্যাকশন প্ল্যানটা ঠিক কি। কমিশনের প্ল্যানটা দেখুন, মূলত 3টে স্টেপের। 1, যত তাড়াতাড়ি সম্ভব এই ভেরিফিকেশন প্রসেসটা শেষ করতে হবে। 2, 4টে সংনির্দিষ্ট জেলার উপর স্পেশাল ফোকাস দেওয়া হচ্ছে। আর 3, ভোটের আগেই একটা সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা পাবলিশ করা। তো কোন 4টে জেলার উপর এই স্পেশাল ফোকাস থাকছে? জেলাগুলো হলো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া এবং কোচবিহার। কারণটা হলো, এই জেলাগুলোতেই আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারের সংখ্যাটা সবথেকে বেশি। তাই ওখানে আরও বেশি অফিসার দিয়ে কাজটা দ্রুত সারার চেষ্টা চলছে। ব্যাপারটা যে কতটা টাইম সেন্সিটিভ সেটা এই টাইমলাইনটা দেখলেই একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যা খবর পাওয়া যাচ্ছে তাতে আগামী 1 সপ্তাহের মধ্যেই কিন্তু ভোটের দিন ঘোষণা হয়ে যেতে পারে। তাই তার আগেই এই সব নামের স্ট্যাটাস ফাইনাল করে সাপ্লিমেন্টারি লিস্টটা বের করে দিতে চাইছে কমিশন। আচ্ছা, ভেরিফিকেশন তো চলছে, কিন্তু এর রেজাল্ট কি? মানে এখনও পর্যন্ত কি জানা যাচ্ছে? চলুন কিছু ডেটার দিকে নজর দেয়া যাক। সংখ্যাটা একবার ভাবুন, এখনও পর্যন্ত প্রায় 8 থেকে 9 লক্ষ ভোটারের ভেরিফিকেশন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা একটা বিশাল বড় সংখ্যা, যা থেকে বোঝা যায় কাজটা কি অসম্ভব স্কেলে চলছে। এখন এই যে রেজাল্ট, এর ব্রেকডাউনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের মধ্যে প্রায় 75% বৈধ ভোটার বলে প্রমাণিত। কিন্তু দেখুন, 15% নাম কিন্তু অবৈধ হিসেবে মার্ক করা হয়েছে। আর এই সংখ্যাটা কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো নয়। আর এই যে 15% নাম বাদ যাওয়ার আশঙ্কা, এটা আরও জোরদার হচ্ছে কমিশনের ভেতরের খবর থেকে। সেখান থেকেই জানা যাচ্ছে যে এই আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা প্রচুর ভোটারের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ পড়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে। তার মানে ঝুঁকিটা কিন্তু একদম আসল। তো শেষ পর্যন্ত কি হতে পারে? যাদের নাম এই ভেরিফিকেশনের তালিকায় আছে তাদের জন্য দুটো আউটকাম সম্ভব, আর দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদম সোজা কথায় যদি বলি, একদিকে যদি সব ডকুমেন্টস, সব তথ্য ঠিকঠাক থাকে, তাহলে নামটা সাপ্লিমেন্টারি লিস্টে চলে আসবে আর আসন্ন ভোটে ভোট দিতে কোনো সমস্যা হবে না। কিন্তু অন্যদিকে যদি ভেরিফিকেশনে কোনো গড়বড় ধরা পড়ে, তাহলে নামটা ফাইনাল লিস্ট থেকে বাদ চলে যাবে। আর তার মানে হলো, এই নির্বাচনে ভোট দেওয়া যাবে না এবং পরে আবার নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে হবে। এটাই হলো আসল কথা। আচ্ছা, এই ভোটার ভেরিফিকেশনের টেনশনের মধ্যেই কিন্তু নির্বাচনের সার্বিক রূপরেখা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। বিশেষ করে দুটো বিষয় নিয়ে বেশ জল্পনা চলছে। 1, ভোটটা কদফায় হবে, আর 2, রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে। সবচেয়ে বড় প্রশ্ন, ভোটটা হবে কদফায়। দেখুন, 2021-এ হয়েছিল 8 দফায়। এবারেও মোটামুটি 6 থেকে 8 দফার কথাই ভাবা হচ্ছে। যদিও কিছু রাজনৈতিক দল চাইছে দফা আরও অনেক বাড়ুক, যেমন 16 বা 18 দফা হোক। আর এর মধ্যেই রাষ্ট্রপতি শাসনের একটা জল্পনাও কিন্তু হাওয়ায় ভাসছে। যদিও এখনকার পরিস্থিতিতে এর সম্ভাবনা খুবই কম, তবে হ্যাঁ, একটা সাংবিধানিক দিক আছে। যদি কোনো বিশেষ কারণে একদম টাইমলি নির্বাচন শেষ করা না যায়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল, আর সময় খুব কম। নির্বাচন কমিশন আপ্রাণ চেষ্টা করছে সবকিছু গুছিয়ে আনার, কিন্তু শেষ পর্যন্ত একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, ভোটের ঘণ্টা বাজার আগে এতগুলো সমস্যার জট ছাড়ানো কি সত্যি সম্ভব হবে? এর উত্তর তো সময়ই দেবে।